আসসালামু আলাইকুম। আশরাফ অ্যাগ্রো বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের মাঝে একটি আধুনিক খামারের গল্প নিয়ে হাজির হচ্ছি। সেটি হচ্ছে খাঁচায় ব্রয়লার পালন। আপনারা হয়তো দেখে থাকবেন যে খাঁচায় সাধারণত লেয়ার মুরগি অর্থাৎ ডিম উৎপাদনের জন্য ব্যবহার করে থাকে বা লালন পালন করে থাকেন, কিন্তু বর্তমানে আধুনিক সভ্যতায় ভালো মানের মাংস উৎপাদনের জন্য খাঁচায় ব্রয়লার পালনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ আধুনিক পদ্ধতিতে যখন মাংস উৎপাদন করতে যাবেন, তখন আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে খরচ কমাতে হবে। তো সেক্ষেত্রে খরচ কমাতে গেলে আপনাকে কী করতে হবে? আপনার শেডের অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করতে হবে, রোগবালাই নিয়ন্ত্রণ করতে হবে, ভ্যাকসিনেশন ঠিকমতো রাখতে হবে। তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। কারণ আপনার একটা মুরগি মারা গেলে আপনার টোটাল মূলধন কিন্তু ওই মুরগি থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার পরিবেশ যদি ভালো থাকে, মুরগির মর্টালিটি কম হবে, মুরগির গ্রোথ ভালো থাকবে, খাদ্যের এফসিআর ভালো পাবেন, আপনি লাভবান হবেন। তো খাঁচায় পদ্ধতিতে এই ব্যাপারটাই উঠে এসেছে যে আপনার শেড থেকে আপনি প্রতিনিয়ত লিটারগুলো সরাই ফেলতে পারছেন। তো সেক্ষেত্রে লিটারগুলো যখন সরাচ্ছেন, তখন যে উপকারটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে অ্যামোনিয়া নিধন হচ্ছে। এবং এই অ্যামোনিয়া নিধন হওয়ার কারণে খামারির সবচেয়ে বেশি লাভ হচ্ছে, সেটা হচ্ছে মেডিসিন খরচ কমতেছে এবং খাদ্যের এফসিআর ভালো পাচ্ছে। তো এই আধুনিক খাঁচায় ব্রয়লার পালনটা ধীরে ধীরে দেশব্যাপী ছড়িয়ে যাবে এবং অ্যান্টিবায়োটিক মুক্ত মাংস উৎপাদন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তো আপনাদের যাদের সামর্থ্য আছে বা ইচ্ছা শক্তি আছে, তারা এই পদ্ধতি স্বল্প আকারে শুরু করতে পারেন। তাহলে দেখা যাবে যে আপনি ভালো লাভবান হচ্ছেন কি না সেটা দেখতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।